আসসালামু আলাইকুম, আমি এমডি মাসুম প্রামাণিক, এসি এক্সপার্ট, মেন্টর এবং কনসালটেন্ট। আজকে ক্লায়েন্ট হান্টিংয়ের আরেকটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখেন আরেকটা প্রজেক্ট নিয়ে আলোচনা করবে। এটা লাস্ট উইকের একটা প্রজেক্ট এবং রিসেন্ট প্রজেক্ট জানুয়ারির। এই প্রজেক্টে আমি আপনাদের সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো যেগুলো আপনাদের কাজ পেতে সহায়তা করবে এবং আমি কিভাবে কাজটি পেয়েছি সেই জিনিসগুলো সম্পর্কে আপনারা আইডিয়া পাবেন। সো এটা একটা আমেরিকার একটা ক্লায়েন্ট এবং 100% জব সাকসেস, জব হায়ারিং ডেট দেখতে পাচ্ছেন। প্রায় 34,000 পে করছে এবং আওয়ারলি রেটটাও খুবই ভালো রেটে আওয়ারলি পে করছে। সো এই ক্লায়েন্ট আমাকে নক দিয়েছে দেখেন জানুয়ারির 8 তারিখে। সে আমাকে বলতেছে যে সে একটা নতুন ওয়েবসাইট বানাচ্ছে এবং যে ওয়েবসাইটের টপিকসগুলো সে আমাকে দিয়ে দিছে এবং তার প্রাইসিংগুলো দিয়ে দিছে এবং সে আমাকে বলতেছে যে আমি অ্যাভেলেবল আছি কি না আমার কম্পিটিটর রিসার্চ এবং কিওয়ার্ড রিসার্চের কাজের জন্য। সো ইফ সো ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর প্রসেস। যদি আমি ইন্টারেস্টেড থাকি তাহলে আমাকে প্রসেসটা বলতেছে, কত সময় লাগবে বলতেছে এবং অ্যাডিশনাল তার কাছ থেকে আমার কী ইনফরমেশন লাগবে সেটা সে জানতে যাচ্ছে। সো দেখেন তার নাম মলি। তারপরে দেখেন আমি তাকে পেজ করলাম যে হাই মলি, থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, ট্রাস্ট ইউ আর ওয়েল, আই এম এবল টু রিসার্চ ইউর কম্পিটিটার্স অ্যান্ড কিওয়ার্ডস অন ইউর টার্গেটেড টপিক। সো এখানে দেখেন সে ফার্স্টে আমাকে বলছে যে আমি তার এই কাজটা করতে পারবো কিনা। সো আমি তাকে ফার্স্টে জানালাম যে আমি করতে পারবো কাজটা, ঠিক আছে। তারপরে দেখেন তার প্যাকেজ সম্পর্কে আমি তাকে বললাম যেখানে আমার যে কিওয়ার্ডের রিসার্চের প্যাকেজ আছে এই প্যাকেজটা আপনি নিতে পারেন। তারপরে তাকে আমি দেখেন বললাম যে আপনার কি কম্পিটিটরের লিস্ট আছে কিনা। যেহেতু সে উপরে আমাকে বলতেছে যে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। সো এটা কিন্তু একটা ভালো পিচ করা। ক্লায়েন্ট মিস করছে, কম্পিটিটরের লিস্টগুলো আপনাকে দেয় নাই, বাট আপনি যদি ক্লায়েন্টকে আবার বলেন যে আমার কম্পিটিটরের লিস্টগুলো আপনার কাছে আছে কিনা, সো এটা কিন্তু একটা ভালো পিচ করা, ঠিক আছে। সো এখানে সে বললো যে হ্যাঁ তার আছে এবং সে কিন্তু এই জিনিসগুলো শেয়ার করছে, ঠিক আছে। আচ্ছা, দ্যাট ইজ দ্য প্যাকেজ আই উড লাইক। সো আমার যে প্যাকেজটা আমি দিছি সেই প্যাকেজটা সে লাইক করছে। সেটা বলতেছে ইউর রিসার্চ উইল হেল্প ইনফর্ম দ্য টেক্সট অফ দ্য নিউ ওয়েবসাইট। সো রিসার্চ এটা নিউ ওয়েবসাইটের জন্য হেল্প করবে সেটা বলতেছে। সিন্স দ্য 3 কম্পিটিটর প্যাকেজ ইনক্লুডস ওয়েবসাইট অডিট অ্যান্ড অ্যাকশন প্ল্যান, আই ডু নট হ্যাভ মাই complete website yet, would you able to perform those tasks at a later date। মানে আমার তার ওয়েবসাইটে যেহেতু কমপ্লিট হয় নাই, আমি পরেও কাজটি করতে পারবো কিনা সেটা সে বলতেছে। অর উড ইট বি বেটার টু ডু অনলি দ্য কিওয়ার্ড রিসার্চ টু স্টার্ট, অর এটা আমি কিওয়ার্ড রিসার্চ দিয়ে শুধু স্টার্ট করতে পারবো কিনা সেটাও সে জানতে যাচ্ছে। তারপরে সে আমাকে একটু তার সম্পর্কে ওভারভিউ দিচ্ছে যে তারও ইস্যু সম্পর্কে একটা ভালো আইডিয়া আছে, বেসিক একটা আইডিয়া আছে, কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আইডিয়া আছে, বাট সে এক্সপার্ট না, ঠিক আছে। এবং এটার জন্য সে কিন্তু আমাকে পিচ করতেছে বা আমাকে রিচ আউট করছে। তারপরে দেখেন আমি বললাম যে উই ক্যান স্টার্ট উইথ দ্য কিওয়ার্ড রিসার্চ, ইট উইল হেল্প ফর কন্টেন্ট এসইও। এখানে দেখেন ক্লায়েন্ট অনেক মেসেজ দিয়েছে, বাট আপনার যে সারসংক্ষেপ এটা কিন্তু আমি এখানে জাস্ট একটা লাইনে তাকে বুঝাইছি যে হ্যাঁ আমরা কিওয়ার্ড রিসার্চ দিয়ে শুরু করতে পারি এবং এটা আপনাকে কন্টেন্ট এসইওর জন্য হেল্প করবে। নিড টু রাইট পেজ কন্টেন্ট বেসড অন কিওয়ার্ডস, মানে সে যেহেতু ওয়েবসাইট বানাচ্ছে তার ওয়েবসাইটে যেহেতু পেজ আছে এবং পেজে যেহেতু কন্টেন্ট লেখা লাগবে এবং কন্টেন্টগুলো কিন্তু কিওয়ার্ডের উপরে বেস করে লিখলে সব থেকে বেস্ট, পরে অপটিমাইজ না করে ফার্স্টে যদি কিওয়ার্ডের উপর বেস করে লেখা হয় এটা বেস্ট। আমি কিন্তু সেই জিনিসটাই বলছি এবং এই জিনিসটাই কিন্তু আমার কাজ পেতে সহায়তা করছে। সো এখান থেকে কিন্তু আপনারা একটা ভালো আইডিয়া পেলেন যে কিভাবে আপনি ক্লায়েন্টকে পিচ করলে ক্লায়েন্ট আপনাকে কাজগুলো দিবে। সো এখানে দেখেন ক্লায়েন্ট আমার সাথে এগ্রি করছে যে এক্স্যাক্টলি, সিন্স ইট ইজ অনলি কিওয়ার্ড রিসার্চ ফর নাও, দ্য অ্যাডভান্স দ্য অপশন বেস্ট ওয়ান। মানে আমার যে প্যাকেজটা ছিল সেই প্যাকেজের মধ্যে 3টা প্যাকেজ ছিল, বেসিক, স্ট্যান্ডার্ড এবং অ্যাডভান্স। সো সে অ্যাডভান্স প্যাকেজটা নিবে কিনা সেটা বলতেছে। আমি বললাম যে হ্যাঁ অ্যাডভান্স প্যাকেজটা সব থেকে ভালো হবে, কারণ আমি অ্যাডভান্স প্যাকেজের সাথে অনেক কিছু ডিটেলস দিব। আমি কাজের ডকুমেন্টসগুলো আমি আপনাদের সাথে এখন শেয়ার করতেছি না, বাট আমার ইসিওর সিরিজের এই ডিটেলসগুলো থাকবে, রিপোর্টিংগুলো থাকবে। আমি যেহেতু এখানে জাস্ট আমার কনভারসেশনগুলো আমি হাইলাইট করতেছি বা আপনাদের সাথে শেয়ার করতেছি, সো রিপোর্টিংটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি না, ওকে। সো এরপরে দেখেন সে আমাকে বলতেছে যে আমি আপনার প্যাকেজটা পারচেস করছি, ঠিক আছে, এবং আপনি জিনিসগুলো এখন স্টার্ট করতে পারেন। এবং আমি যদি আপনাদের দেখাই, সো দেখেন জানুয়ারির 8 তারিখে তার সাথে আমার কথা হয়েছে এবং জানুয়ারির 8 তারিখে কিন্তু সে আমাকে এই প্রজেক্টটা দিয়েছে। $100 একটা প্রজেক্ট, ছোট প্রজেক্ট, যেটা আমাদের করতে সময় লাগে সাধারণত 1 থেকে 1 দিন সময় লাগে অ্যাকচুয়ালি কিওয়ার্ড রিসার্চের কাজটা। 50টা কিওয়ার্ড রিসার্চের জন্য আমি $100 সাধারণত নিয়ে থাকি। সো এইভাবে কিন্তু আপনারা কিওয়ার্ড রিসার্চের কাজগুলো পেয়ে থাকবেন এবং এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনারা আপনাদের ক্লায়েন্টের সাথেও অ্যাপ্লাই করতে পারবেন। সো আশা করি সবাই টিউটোরিয়ালটি এনজয় করেছেন। যদি আপনাদের কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সে পরিমাণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।